কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েই তো এত কথা। রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে। তারা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাইশ, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হচ্ছে। তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি যদি বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ, এটাতে ওর জনপ্রিয়তা বাড়ত। 2026 সালের ভোটেও অনেক সুবিধা হতো বলেই মনে হয়। চিঠিটা না দিয়ে এটা করলে জনপ্রিয়তা বাড়ত। এখনো পর্যন্ত আমরা আমাদের আগের সিদ্ধান্তে অটল। কল্পনাতেও আনতে পারিনি সরকারের তরফে এই রকম সার্কুলার জারি করা হতে পারে। সার্কুলারের মধ্যে একটা ভাষা লেখা রয়েছে, ডাইরেক্টেড টু রিকোয়েস্ট। আমি দেখিনি সরকার এবং রাজনৈতিক দল মিলেমিশে গিয়ে লিখিত অর্ডার জারি করে। তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন পরিবর্তনের জন্য উচ্চশিক্ষা দপ্তরে আবেদন করেছে। আমি বলেছিলাম এই ধরনের কোনো লিখিত আবেদন এলে আমরা আলোচনা করব, তাই বিশেষ জায়গায় আলোচনা করাটা দরকার। সেটা হলো সিন্ডিকেট। একটা ইমার্জেন্সি সিন্ডিকেট ডাকবো। এই মুহূর্তে পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে ইয়েস বলছি না, আবার নো বলছি না। 3 মাস আগে যে সূচি তৈরি করা হয়েছে সেটা মাথা খাটিয়ে করা হয়েছে। এরকম একটা কারণ দেখিয়ে যখন পরীক্ষা সূচি বদলের কথা বলা হয় তখন সেটা কন্ট্রোলার প্রশাসনের পক্ষে যথেষ্ট সমস্যার। সরকার একটা নির্দিষ্ট পার্টির হয়ে চিঠি পাঠাবে এটা অনভিপ্রেত। ছাত্রদের আবেদনে মেরুদণ্ড সোজা রেখেছি। সরকারি চিঠি এসেছে, সেখানেও মেরুদণ্ড সোজা রেখেই বলছি সিন্ডিকেটে বিষয়টা নিয়ে যাব, আলোচনা করব, আপাতত পরীক্ষার দিন বদল করছি না। এবং তারপর তিনি বলছেন, যিনি এই কথাগুলো বলছেন তিনিই বলছেন সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে। এটা আমি কোনোদিন কল্পনাই করতে পারি না। শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে। আজ এই পরিস্থিতি কেন এলো যেখানে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে এই কথা বলতে হচ্ছে যে আমি কল্পনাও করতে পারি না একটা রাজনৈতিক দলের হয়ে সরকার এইরকম একটা চিঠি পাঠাবে। কেন এই কথা বলছি সেই নিয়েই আজকের পর্বে আলোচনা করব, সেই কথাতেই আসবো। জানেন তো, একটা মাতাল খুব একটা ডেঞ্জারাস বিষয় কিছু নয়। রাস্তায় আপনি যদি দেখেন কেউ মাতাল হয়ে গেছে, সে কি করবে? খুব বেশি হলে রাস্তায় একটু অঙ্গভঙ্গি করবে, নিজের মতো মাতলামি করবে, কিছুক্ষণ পর ড্রেনের ধারে শুয়ে পড়বে, ঘুমিয়ে নেবে, পরের দিন সকালে নেশা কেটে যাবে। কিন্তু আপনি যদি সেই মাতাল অবস্থায় লোকটির হাতে একটা বন্দুক বা একটা তরোয়াল ধরিয়ে দেন তখন কি হবে? তখন কিন্তু গোটা বিষয়টা অত্যন্ত ডেঞ্জারাস হয়ে উঠবে। এইরকম একটা অদ্ভুত উপমা কেন দিলাম, এরকম একটা উদাহরণ কেন আপনাদের সামনে রাখলাম, তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গাটার সম্পূর্ণ 12টা বেজে গেছে সেই জায়গারই এবার 13টা বাজার খেলা শুরু হয়েছে। আগামী 28শে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবার জানা যাচ্ছে ওই 28শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। বিকম সেমিস্টার 4 এর একটি পরীক্ষা রয়েছে 28শে আগস্ট এবং তারই সঙ্গে বিএ এলএলবি সেমিস্টার 4 এরও একটি পরীক্ষা রয়েছে 28শে আগস্ট। এইবার এইটা জানার পরেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের মানুষজন খুব রেগে গেছেন। কি করে এটা হতে পারে, এত সাহস? এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যার সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর ছবি দেখতে পাওয়া গেছে, এবং তারপরে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বিভিন্ন আরো গুণধরদের বিরুদ্ধে বিভিন্ন কলেজ থেকে যে সমস্ত অভিযোগ উঠে এসেছে, কেউ যৌন হেনস্থা করেন, কেউ মারধর করেন, এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে উঠে এসেছে তাদের সঙ্গেও ছবি দেখতে পাওয়া গেছে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছেন। এবং তার কি বক্তব্য, তিনি বলছেন যে আজকের ছাত্র যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাদের আটকে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তৃণাঙ্কুর দাবি করছেন 28শে আগস্ট দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত বিকম সেমিস্টার 4 এবং বিএ এলএলবি সেমিস্টার 4 এর পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে তা সাধারণ কোনো একাডেমিক সিদ্ধান্ত নয়। তিনি বলেন এটা হলো ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল। আপনি বুঝতে পারছেন? আপনি ভালো করে বুঝুন বিষয়টা, ভেঙে ভেঙে বুঝুন কত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, যে ছাত্র পরিষদের মধ্যে থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের মূল অভিযুক্ত বেরোয়, সেই অভিযুক্ত যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করত, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বড় নেতা ছিল, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতির পাশে তার ছবি দেখতে পাওয়া যেত, সেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ যারা বিভিন্ন কলেজে এইরকম হেনস্থা চালিয়েছে, একের পর এক অভিযোগ উঠে এসেছে, মারধরের অভিযোগ উঠে এসেছে, সেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আরজি করে থ্রেট কালচার চালাতো, সেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের মধ্যে এই থ্রেট কালচারের ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন সুন্দর করে শঙ্কুদেব পণ্ডা বা তমগ্ন ঘোষের মতো মানুষ যারা এখন বিজেপিতে গিয়ে বসে রয়েছেন, সেই তৃণমূল
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে কথা, তুমি পালন করতে দেবে না? এত সাহস তোমার কি করে হয়? আমরা বের করেছি এরকম সুন্দর একটা স্পেশাল দিবস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে রয়েছি। তুমি আমাদের এই স্পেশাল দিনটা উদযাপন করতে দেবে না? তুমি পরীক্ষা নেবে সেই দিন, কি করে তুমি পারো? তোমার এত সাহস কি করে হয়? কেন তুমি এটা করছো? আচ্ছা, এই যে প্রশ্নটা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্ররা জিজ্ঞেস করছে, তারা এতটা সাহস পেল কোথা থেকে যে একটা দলের কর্মসূচির জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদল করে দিতে হবে? এই অডাসিটি বা এই সাহসটা তারা কোথা থেকে পেল? কোথা থেকে? আবার বড়দের কাছ থেকে। আপনারা জানেন না, 21শে জুলাইয়ের সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলে বেসরকারি কয়েকটি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, কারণ বলা হয়েছিল ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে, তাই 21শে জুলাই ছুটি। তারই সঙ্গে 21শে জুলাইয়ের সমাবেশের জন্য তো পরীক্ষার দিন বদল হয়েছে। সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন ছিল 21শে জুলাই, সেটাকে বদল করে 25শে জুলাই করে দেওয়া হয়েছে। তো 21শে জুলাইয়ের সমাবেশের জন্য যদি স্কুল ছুটি রাখা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদল হয়, তাহলে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের জন্য কেন হবে না? সেটা তো দিতেই হবে। এর আগে যখন হয়েছে এবারেও আমাদের দিতেই হবে। বড়রা পেয়েছে, ছোটরা কেন পাবে না? তাহলে ঠিকই আছে। দেখুন, রাজনৈতিক নেতারা এই সমস্ত কথাবার্তা বলবেন, সেটাই খুব স্বাভাবিক। তারা এই সমস্ত কলেজের দিন থেকেই সলতে পাকাবেন, আগামী দিনে কত বড় নেতা হতে পারেন সেটা দেখানোর জন্য, চেষ্টা করার জন্য তারা এই সমস্ত কথাবার্তা বলবেন। রাজনৈতিক নেতাদের মুখে এসব কথা মানায়। কিন্তু এরপরে যেটা দেখা গেল যে একদিকে টিএমসিপির ছাত্রছাত্রীরা তারা তো আবেদন করছিলেনই যে 28 তারিখ আমাদের পরীক্ষা রাখবেন না, 28 তারিখ আমাদের এত বড় দলের কর্মসূচি রয়েছে, ওই দিন পরীক্ষার দিন বদল করা হোক। এইটার ওপর সরকার কিভাবে শিলমোহর দিল? সরকারের তরফ থেকে একটি চিঠি পাঠানো হলো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তিনি চিঠি লিখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে, এই বলে যে 28শে অগস্ট পরীক্ষা রাখলে ছাত্রছাত্রীদের যাতায়াতের খুব সমস্যা হবে, তাই ওই দিনটায় পরীক্ষাটা রাখবেন না, ওই দিনটা বদল করে দিন। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে টিএমসিপির এই ধীরে ধীরে ছাত্রছাত্রীদের কথা রাখার জন্য চিঠি পাঠানো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে, এই বলে যে ওই দিন আপনারা পরীক্ষা রাখবেন না, টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, অতএব ওই দিন পরীক্ষা রাখা যাবে না। মানে এখনো পর্যন্ত যদি ব্যাপারটা এরকম হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে লাল কালি দিয়ে দিতেন ক্যালেন্ডারে 28শে অগস্টকে, একদম সরকারি ছুটি ঘোষণা করে দিন, এটাই তো হয়ে যাবে, এবার অসুবিধা তো কিছু নেই। এত বড় এবং এত স্পেশাল একটা দিন যখন, তখন রাজ্য সরকারের তরফ থেকে একটা স্টেট হলিডে ঘোষণা করে দেওয়া হোক ওই দিনটাকে। এবার এর মাধ্যমে দুটো জিনিস পরিষ্কার। এক নম্বর হচ্ছে, দিদি তার বখাটে ভালো ছেলেদের জন্য শিক্ষা ব্যবস্থাকে যদি আরো ছেদো করতে হয়, আরো কয়েকটা ফুটো করতে হয়, তাহলে সেটা করবেন, কোনো অসুবিধা নেই। এবং 2 নম্বর, পার্টি প্রশাসনের মাথার উপরে উঠে নাচবে। পার্টি আর প্রশাসন দুটো আলাদা জিনিস নয়, রাজনৈতিক দলই হচ্ছে আমাদের সরকার এবং এই পার্টি আর প্রশাসন এক। এতদিন আমরা দেখেছি যে পার্টি প্রশাসনের মাথার উপরে উঠে নেচেছে। এইবার সরকারের তরফ থেকে রীতিমতো শিলমোহর দিয়ে প্রমাণ করে দেওয়া হলো যে পার্টি এভাবেই প্রশাসনের মাথার উপরে বসে ছড়ি ঘোরাবে, এর কোনো পরিবর্তন হবে না, সবকিছু এভাবেই চলবে। প্রাথমিকভাবে যখন এই তুতু ম্যামেটা শুরু হয়েছিল, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি কিন্তু একদম অনড় ছিলেন প্রথম থেকে। তিনি বলেছিলেন স্পষ্টভাবে যে একটা রাজনৈতিক কর্মসূচিকে পরীক্ষার ওপরে গিয়ে গুরুত্ব আমি দিতে চাই না, সেই বিষয়টায় তিনি নারাজ এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে এই দিন বদল করা হবে না। এবং কেন তিনি পরীক্ষার দিনটা বদলাচ্ছেন না তার জন্যও একটি যুক্তিযুক্ত কথা কিন্তু তিনি সামনে রেখেছিলেন। শান্তা দত্ত সেই সময় বলেন, যদি কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তবে যতগুলো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে সকলের প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে, তাহলে কি পরীক্ষা ব্যবস্থা চালানো সম্ভব? আজ তৃণমূল মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআইও এই কথা বলতে পারে, এআইডিএসও তা বলতে পারে, আবার বিজেপির ছাত্র সংগঠনও এই একই কথা বলতে পারে। তাহলে আমরা দাঁড়াবো কোথায়? প্রত্যেকের প্রতিষ্ঠা দিবসে যদি এইভাবে আমাদেরকে পরীক্ষার দিন না রাখতে হয় তাহলে পরীক্ষাটা হবে কিভাবে? এবং তারই সঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে আমি গুরুত্ব দিতে রাজি নই, তাই পরীক্ষা যেমন ভাবে 3 মাস আগে স্থির হয়েছে তেমন ভাবেই পরীক্ষা হবে। সরকারি ছুটির দিনে যাতে পরীক্ষা না পড়ে সেটি দেখা হয়েছে, আর তো কিছু আমাদের মাথায় রাখার কথা নয়। এই কথা একদম প্রথম থেকে শান্তা দত্ত বলে এসেছেন। কিন্তু তারপর যখন একেবারে সরকার চিঠি পাঠিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে, মানে এটা আর একটি রাজনৈতিক দলের আবেদন থাকলো না, রাজনৈতিক দলের অন্যায় আবদারের উপর সরকার শিলমোহর দিয়ে সরকারি চিঠি যখন পাঠিয়ে দিল, তখন কি পদক্ষেপ নেওয়া হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে? এই চিঠি পাওয়ার পরেই শান্তা দত্ত কি বলেছেন সেটাই একদম পর্বের শুরুতে আপনাদের শোনালাম। তিনি বলেছেন যে এটা অত্যন্ত অনভিপ্রেত, আমি এটা কল্পনাও করতে পারি না যে একটা সরকার
একটা রাজনৈতিক দলের হয়ে এইভাবে চিঠি দিয়ে পরীক্ষার দিন বদলের কথা বলতে পারে, এইরকম আবেদন করতে পারে। কিন্তু সরকারিভাবে যেহেতু চিঠি এসেছে, আমাদের বৈঠকে বসতে হবে, আমরা বসবো। এখন জানা যাচ্ছে ওই যে সিন্ডিকেট বৈঠক যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডাকার কথা বলছেন, ওই বৈঠকে ঠিক হবে যে সরকারের এই চিঠিকে মান্যতা দিয়ে পরীক্ষার দিন সত্যিই বদল করা হবে, নাকি এখান থেকে কোনো আইনি পথে হাঁটা হবে, আইনি সাহায্য নেওয়া হবে। অনেকেই আমাদের রাজ্য সম্পর্কে একটা কথা যেটা বারবার বলেন যে আমাদের শিরদাঁড়া বেঁকে গেছে, শিরদাঁড়া আমাদের আর সোজা নেই, আমাদের শিরদাঁড়া বলে কিছু নেই আর। কিন্তু আপনি এখানেই দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত, তিনি যে কথাগুলো বলেছেন প্রথম থেকে, তিনি তার শিরদাঁড়া সোজা রেখে প্রথম থেকে যে বক্তব্য সামনে রেখেছেন তার মধ্যে যুক্তি রয়েছে, তার মধ্যে সবাইকে একভাবে দেখার একটা জায়গা রয়েছে এবং তারই সঙ্গে সেখানে দায়িত্ববোধ রয়েছে। তিনি কেন পরীক্ষার দিন বদল করতে পারবেন না তার অত্যন্ত যুক্তিযুক্ত ব্যাখ্যা তিনি সামনে রেখেছেন এবং সরকারের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে এটা কল্পনাও করা যায় না, সে কথাও তিনি বারবার বলেছেন। কিন্তু এইখানেই দুটো বিষয় আছে। এক, যদি দেখা যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা মেনে নিল সরকারের কথা এবং পরীক্ষার দিন বদল হলো, তাহলে এটা একটা টেমপ্লেট হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচিকে একই রকম প্রাধান্য দিতে হবে। সেখানে যদি আবার কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রাধান্য দিতে না চায়, তখন প্রশ্ন উঠবে তুমি ওদের জন্য করেছো, তাহলে আমার জন্য করবে না কেন? এবং সেখানে না বললে তাকে হেনস্থা করা, বিক্ষোভ, প্রতিবাদ, এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে। একেবারে তার ঘরের সামনে বসে পড়ে তাদেরকে আটকে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু এই রাজনৈতিক কর্মসূচির জন্যও এরপর থেকে দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয়, যদি দেখা যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের এই অন্যায় আবদারের সামনে মাথা ঝোঁকালো না, পরীক্ষার দিন বদল হলো না, তাহলেও কিন্তু একটা সংকটের আশঙ্কা রয়েছে। দেখুন, এই মুহূর্তে সরকারিভাবে চিঠি পাঠিয়ে সরকারিভাবে শিলমোহর দিয়ে বিষয়টাকে সরকার এমন জায়গায় নিয়ে চলে গেছে, এখন পরীক্ষার দিন যদি না বদলায় তাহলে ওই দিন যারা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য বাধা সৃষ্টি করা, তাদের পরীক্ষা দিতে যেতে না দেওয়া, বা যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে পরীক্ষা ভণ্ডুল করার চেষ্টা করা, কোনো রকম ভাঙচুর, বিক্ষোভ, এই ধরনের পরিস্থিতিও তৈরি হতে পারে। এটা যে হবে না সেটাও আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। মানে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদি জয় আসে তাহলে সেই জয়কে টেনে হিঁচড়ে মাটিতে নামানোর কোনো রকম প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে না, সেটার কোনো গ্যারেন্টি নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলুন, যেখানে পরীক্ষা হচ্ছে সেই জায়গা বলুন, শিক্ষক শিক্ষিকারা কিংবা ছাত্রছাত্রীরা, তারা প্রত্যেকে ওই দিনটার জন্য নিরাপত্তার অভাব বোধ করতে পারেন। মানে ওই দিনে পরীক্ষা যাতে কিছুতেই না হয়, পরীক্ষা দিতে যাতে লোকজন যেতে না পারেন, সেই চেষ্টা যে অন্য দিক থেকে দেখা যাবে না, সেটা কি আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায়? একদিকে যখন পশ্চিমবঙ্গের কলেজের ছাত্রছাত্রীরা এই সমস্ত কাজকর্ম করছেন, তখন আরেক দিকের চিত্রটা কি সুন্দর পশ্চিমবঙ্গে সেটা একবার দেখুন। শিক্ষাবিদ দেবাশিস সরকার তিনি বলছেন, উচ্চ মাধ্যমিক পাশ করার পর বহু ছেলে মেয়ে আর পড়াশোনার মধ্যে আসছেই না, সংখ্যাটা 1000 থেকে লাখে। পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে তারা চলে যাচ্ছে, এখান থেকে একটা বড় ড্রপ আউট হচ্ছে, এটা খুবই সাংঘাতিক ব্যাপার। অন্যদিকে আবার যারা তুলনামূলকভাবে পড়াশোনায় ভালো, পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো, তারা আবার এই রাজ্য ছেড়ে ভিন রাজ্য এমনকি বিদেশেও পড়াশোনা করতে চলে যাচ্ছে এবং এর ফলে যে পরিসংখ্যানটা সামনে উঠে আসছে সেটা ভয়াবহ। পশ্চিমবঙ্গে কলেজে ভর্তির সিংহভাগ আসন ফাঁকা। স্নাতক ভর্তিতে আবেদনের শেষ দিন সন্ধে পর্যন্ত হিসেব করে দেখা যায় প্রায় 3,60,000 পড়ুয়া আবেদন করেছেন। এদিকে স্নাতকে শূন্য আসনের মোট সংখ্যা প্রায় 9.5 লক্ষ। তার মানেটা কি? মানে প্রায় 6 লক্ষ আসন ফাঁকা। কলেজে ভর্তি হওয়ার জন্য যে আগ্রহ ছেলেমেয়েরা সেটা হারিয়ে ফেলেছে এবং কলেজের প্রায় 6 লক্ষ আসন ফাঁকা থেকে যাচ্ছে। দেখুন, এইবার আমরা এটা বারবার দেখেছি যে কলেজে ভর্তি হওয়ার যেটা তারিখ, শেষ তারিখ যেটা, সেটাকে বারবার পিছিয়ে দেওয়া হয়েছে, একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ছেলেমেয়েরা কলেজে ভর্তি হচ্ছে না। এখন এই নিয়ে চারিদিকে বেশ হইচই হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই নিয়ে এর আগেই একটা পর্ব করেছিলাম এবং সেখানেই আমি বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গের মানুষজনের এখন অবস্থা এতটাই খারাপ, ছেলেমেয়েরা পড়াশোনা করার ইচ্ছেই হারিয়ে ফেলছে, তারা কলেজে ভর্তিই হচ্ছে না, তারা কাজে চলে যাচ্ছে অন্য রাজ্যে বা অন্য দেশে, এবং যারা পড়াশোনা করছে তারাও আর পশ্চিমবঙ্গে পড়াশোনা করতে চাইছে না, তারাও বেরিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এতটাই পশ্চিমবঙ্গের অবস্থা শিক্ষার দিক থেকে খারাপ, ছেলে মেয়েদের এতটাই অবস্থা খারাপ এখন। তা এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তারা কি ভাবনা চিন্তা করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন? কেন, ওই তো তারা চিঠি লিখে পাঠাচ্ছেন, সরকারি চিঠি পাঠাচ্ছেন কলেজকে এই বলে যে দাও পরীক্ষার দিন চেঞ্জ করে দাও। আরে ওসব পরীক্ষা টরীক্ষা চুলোয় যাক, জ্বালিয়ে দাও, পরীক্ষা পরে হবে, আগে ওই দিন আমার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস রয়েছে, ছেলেমেয়েরা পোস্টার
ব্যানার লাগাবে, পতাকা নেবে, বুড়ো বুড়ো লোকজন মঞ্চের উপরে উঠে নিজেদের ছাত্র নেতা বলে চালাবে, বড় বড় বক্তৃতা দেবে, আমার ছেলেমেয়েরা সেখানে যাবে, একটু আনন্দ করবে, দিনটা উদযাপন করবে, খেলা হবে, ব্যাস এটাই চলবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।